এই যে আমরা জন্ম, পৃথিবীর বুকে যে আমরা জন্ম নিই, তার যে একমাত্র উদ্দেশ্য হচ্ছে হরিনামে পাগল হয়ে সেই আনন্দের জগতে ডুবে থাকা। এটাই যদি আমার জীবনে, আমাদের প্রত্যেকের জীবনের মূল উদ্দেশ্য হয়, তাহলে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে একটা দিনচর্চা আমাদের ঠিক করতে হবে। এমন একটা জীবন চর্চা চাই যেখানে প্রত্যেকটা দিন আমাদের কাছে সেই এক সত্যের দিকে এগোনোর পথের যেন আমরা যেন এগোতে পারি। এই যে মানব শরীর নিয়ে এসে প্রত্যেক দিন একটু একটু করে সংসারের মধ্যে থেকেই সমস্ত রকম আবিলতার মধ্যে, সমস্ত রকম প্রতিকূল পরিবেশের মধ্যে, সমস্ত রকম বৈষম্যের মধ্যে, সমস্ত রকম প্রতিবন্ধকতার মধ্যে, বিঘ্নের মধ্যে আমরা কিন্তু হেরে যেতে আসিনি, অসতের কাছে নিজেকে সমর্পণ করে দিতে আসিনি, মিথ্যার কাছে নিজেকে বিকিয়ে দিতে আসিনি। আমরা এসেছি আমাদের ভেতরের অন্তরস্তম, একদম ভেতরের মূল যে সত্তা, সে সত্তা দিব্য সত্তা। সে সত্তা আমরা প্রত্যেকে দেবতা, প্রত্যেকে দেবী, প্রত্যেকের মধ্যে সেই ব্রহ্মসত্তা বা সেই ব্রহ্মসত্ত্ব বা সেই ব্রহ্মতত্ত্ব ঢাকা আছে। আমরা এসেছি একটু একটু করে ওটাকে অনাবরণ, অর্থাৎ যার আবরণটাকে একটু একটু করে উন্মোচন করার জন্য এসেছি। কিন্তু দুঃখের বিষয় এইটাই, আমরা এই মুহূর্তে একটা এমন জগৎ দেখছি, এমন পরিবেশ দেখছি, এত বিষাক্ত পরিবেশ দেখছি চতুর্দিকে, যে আমাদের কিন্তু এক এক সময় বড় ভ্রম হয়ে যায় যে যদি সত্যের পথে হাঁটি, সত্যি কি সত্য লাভ হলে আমার কিছু লাভ আছে? কারণ তো চতুর্দিকে দেখতে পাচ্ছি যারা সত্যের পথে থাকে তারা কত কষ্ট পায়, কত ব্যথা পায়, কত বেদনা পায়। অলমোস্ট ট্রিটেড আনফিট করে দেওয়া হয় তাকে জগতের প্রত্যেকের রেটিংয়ে। বাট স্টিল আমরা আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব, তার এটা প্রিলিউড হিসেবে আমি বলতে পারি যে হাজার হাজার বছর ধরে এই ভারতের মাটিতে একটা বিশেষ শোধ হয়েছে, একটা বিশেষ রিসার্চ হয়েছে। সেই রিসার্চটা হচ্ছে যে আমরা কিভাবে একটা শাশ্বত আনন্দের মধ্যে থাকতে পারি, কিভাবে আমরা একটা এমন জীবন যাপন করতে পারি যাতে করে কেবল আমি নিজে ভালো থাকতে পারি না, যদি সবাই ভালো না থাকে। তো এই যে একটা আমি এবং আমরা সবাই, আমি এবং আমরা সবাই, এটা নিয়ে কি হলো? আমি এবং আমরা সবাই নিয়ে যখন বলছি, তখন একটা কোথাও যেন একটা যোগের কথা বলছি আমরা। আমি কেবল একা হইলে কেমন বিয়োগ হয়ে গেল, কারণ আমি যখন একা হলাম বাদবাকি সব আলাদা হয়ে গেল, যার যার তার তার মতন হয়ে গেল। কিন্তু যোগ কীরকম? যোগ হচ্ছে যুক্ত করছে। আমি আর তুমি আলাদা নই, আমি আর এই জীব জগৎ অসংখ্য সৃষ্টি কেউ আলাদা নই। সমস্ত সৃষ্টির মধ্যেই কিন্তু সেই একটা কি যেন সত্য, একটা কি যেন সত্তা সব কিছুর মধ্যে অনুস্যূত হয়ে আছে, সব কিছুর মধ্যে ওতপ্রোত হয়ে আছে। বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখলে আমরা শুনতে পাবো সেটা হচ্ছে একটা এনার্জি, তার মধ্যে ভাইব্রেশনস আছে, তার ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিজ আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের ঋষিরা সহজ সরল করে বলেছেন যে সব কিছুই কিন্তু সেই জগন্মাতা, সেই মহামায়ার, মহাশক্তির খেলা। আর এই মহা আকাশের, মহা এই বিরাট বিশ্বের মধ্যে এমন কিছু নেই যেটা শক্তির একটা প্রকাশ নয়। আর সেই শক্তির প্রকাশটা যখন হয়েছে, তখন আমরা মানুষ যখন সেটাকে যখন দেখছে, তার দুটো দিক আছে। একটা হচ্ছে সেটাকে দেখতে পারে, কিছু না বুঝেও এখানে থাকতে পারে। আবার বোঝা বলতে অ্যাওয়ারনেস, পুরো জিনিসটাকে আমি কিন্তু
আমার অন্তঃস্থলে যে একটা বোধের যে একটা ভূমি আছে, ধী বলে একটা শক্তি আছে, সেই ধী শক্তিকে কিন্তু আমি জাগ্রত করতে পারি, আমি সেই চেতনাটাকে জাগাতে পারি। এই ধী শক্তিকে জাগানোর জন্যে আমরা গায়ত্রী মায়ের কাছে, সাবিত্রী মায়ের কাছে, যিনি সমস্ত জ্যোতির উৎস, যত জ্ঞান আছে সেই জ্ঞানের উৎস, যত বিজ্ঞান আছে সেই বিজ্ঞানের উৎস, যত আনন্দ আছে সেই আনন্দের উৎস, সমস্ত সৃষ্টির উৎস যিনি, সেই সাবিত্রী, সেই মহামায়া, সেই মা গায়ত্রী, তার কাছে আমরা করজোড়ে প্রার্থনা করি, ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। গায়ত্রী মন্ত্রের শেষ কয়েকটা কথা, সেখানে আমরা হাত জোড় করে করজোড়ে মায়ের কাছে কী প্রার্থনা করছি? আমাদের ধী দাও, ধী শক্তি। যে ধী শক্তির বলে এই যোগের যে ভূমি, যোগের ভূমিতে বিয়োগের ব্যথা নেই, যোগের ভূমিতে কেবল যুক্ত থাকার, যুগল হয়ে থাকার একটা পরম আনন্দের রস আছে। তাই যখন দেখি আমরা শ্রী রাধা কৃষ্ণ কিংবা গোপীদের সঙ্গে সেই রাস, সেই রাস মানে হচ্ছে রস যেখানে ঘন হয়ে গেছে। রস বলতে কি? রস হচ্ছে আনন্দ। রসের মূল যদি আমরা যাই, সেখানে আমরা কি দেখব? আনন্দ। সেই আনন্দের একটা উৎসার হচ্ছে, সেই আনন্দের যে উৎসার, সেই উৎসারটা হচ্ছে রাস। সেই রাসটা কি? রস ওখানে ঘন হয়ে গেছে, সেখানে আনন্দ বই কিছু নেই। কিন্তু রাসের জগৎটা কিসের জগৎ? সেটাই জগৎটা এমন জগৎ যেখানে কোনো কামের ছোঁয়া নেই। কামের ছোঁয়া থাকতে কখনো সেই আনন্দের ছোঁয়া পাওয়া যায় না। যেখানে কাম গন্ধহীন, সেই নিষ্কাম একটা অদ্ভুত শুদ্ধ পবিত্র আমাদেরই একটা মন আছে, যে মনটার উপরে আবরণের ওপর আবরণ, পর্দার ওপর পর্দা, লেয়ার আফটার লেয়ার তৈরি হয়েছে। যতবার আমরা এই জীব জগতে এসেছি এক একটা জীবের রূপ নিয়ে, ততবার আমরা নানান রকম অভিজ্ঞতা, নানান রকম ইচ্ছা অনিচ্ছার খেলার মধ্যে দিয়ে, নানান রকম বাসনা তৃপ্তির আকাঙ্ক্ষায় কত কিছু করেছি, কত কিছু বলেছি, কত কিছু শিখেছি, কত কিছু দিয়েছি। সব কিছুর মধ্যে দিয়ে না জানি কত অভিজ্ঞতা, সাথে সাথে কত সংস্কার সঞ্চয় করেছি। এই যে সংস্কার সঞ্চয় করার মধ্যে দিয়ে কি হয়েছে? মধ্যে দিয়ে একটা জিনিস হয়েছে, যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ভেতরে কোথায় না কোথাও যেন একটা কমপ্লেক্সিটি। এই কমপ্লেক্সিটির মধ্যে আমি একটা ইন্ডিভিজুয়াল। যতক্ষণ আমি আলাদা ইন্ডিভিজুয়াল জীব রয়েছে একটা, ততদিন কিন্তু ওই যে একটা বিরাট ভূমি আছে, এটাকে ছুঁতে পারছি না। হলে হবে কি? আমার ভেতরে একটা যোগী আছে, আমার ভেতরে একটা যোগী, সে কিন্তু ঘুমন্ত অবস্থায় আছে। কিন্তু ঘুমন্ত হলেও তার সমস্ত পোটেনশিয়ালিটিসগুলো সব ইনট্যাক্ট ধরা আছে। একটা সাপ যখন কুণ্ডলিনী পাকিয়ে একদম চুপ করে বসে থাকে, তাকে মনে হয় একদম মৃত। যে দেখবে তাকে দেখলে মনে হবে একটা মৃত। কিন্তু সেই সাপটাই পরে যখন উঠবে, তীর বেগে সে ছুটতে পারে, তার মানে সে তখন কাইনেটিক হয়ে গেল। তো এই একটা পোটেনশিয়াল এনার্জি আর একটা কাইনেটিক এনার্জি, এই যে একটা পোটেনশিয়াল এনার্জি আমাদের ভেতরে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা যোগের শক্তি আছে। প্রত্যেকটা মানুষই কিন্তু যোগী, কিন্তু সে জানে না সে যোগী। সে জানে না যোগের সমস্ত শক্তি তার মধ্যে ধরা আছে, তার মনের স্তরে ধরা আছে। তার ভেতরে এমন অদ্ভুত ক্ষমতা ঠাকুর দিয়েই গড়ে পাঠিয়েছেন মানুষ করে, যে সে কিন্তু যোগী। যদি সে প্রত্যেক দিন একটু একটু করে আবার সে স্মরণ করার চেষ্টা করে যে আমি যদি সত্যি যোগী হই, তাহলে আজ আমি এত বিয়োগের ব্যথায় অহরাত্র এত কষ্ট পাচ্ছি কেন? বিয়োগ বলতে আমি এই কথাই বলতে চাইছি, বিয়োগ বলতে আনন্দের সেই রস থেকে আমি আলাদা হয়ে গেলাম কেন? কেন আজ এই একটুখানি সুখ এতটা দুঃখ, এই একটু ভালো লাগছে এই আবার অবসাদ, এই শরীরটা তাজা, কত কিছু করবার জন্য একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা হচ্ছে, পরবর্তীকালে মনে হচ্ছে শরীরটা আজকে আমার যেন চলছেই না, একেবারে সম্পূর্ণরূপে ছেড়ে দিয়েছে।
হঠাৎ করে দেখলাম শরীরটা ভালো, আবার হঠাৎ করে দেখছি তো কীরকম যেন একটা অদ্ভুত শরীরের মধ্যে একটা আনচান হচ্ছে। তো সেখানে এটা দেখতে হবে যে আমার 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 জিনিসটা এটাই বলতে চাই যে শরীরের মধ্যে আমার যে এই যে নানান রকম অবস্থার যে খেলা, এর মধ্যে দিয়ে আমাকে একটু একটু করে একটা বিশেষ সত্যকে অনুধাবন করতে হবে। অনুধাবন কী? যে যতক্ষণ পর্যন্ত আমি জীব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই ক্ষুদ্র সীমিত সত্তা সে কিন্তু যোগী হতে পারছে না। কিন্তু যোগী হওয়া আমাদের একটা স্বাভাবিক অবস্থা বলতে পারো। আমরা যোগী প্রত্যেকেই হতে পারি। এইটার ওপরে বেস করেই কিন্তু শ্রী শ্রী পাতঞ্জল ঋষি, তিনি হচ্ছেন ব্রহ্মর্ষি বলতে পারো, মহাঋষি বলতে পারো। তিনি সমগ্র মানব সমাজের কল্যাণের জন্যে তিনি যে সাধনা করলেন এবং যে সিদ্ধি লাভ করলেন, করে যে জ্ঞানটা নিলেন, সেই জ্ঞানটা তিনি এত সুন্দর ছোট ছোট সূত্রাকারে, ছোট্ট ছোট্ট টেলিগ্রাফিক কোডে তিনি লিখে চলে গেলেন, কয়েকটা কথা বা বলে গেলেন। লেখা কি, তখনকার দিনে তো সব শিষ্য পরম্পরায় ব্রেনের মধ্যে প্রত্যেকটা শ্রুতি হয়ে থেকে যেত। তো তিনি এই যে পাতঞ্জল ঋষি বললেন এবং তার থেকে তার সন্তানেরা শিখলো, এবং গুরু পরম্পরাগতভাবে যোগের এক একটা সূত্র আমাদের কাছে আজও বেঁচে থাকলো, এবং সমস্ত বিশ্বের সমস্ত দেশের সমস্ত মানুষের কাছে যোগ গিয়ে পৌঁছালো। কিন্তু যে জিনিসটা পৌঁছেছে, হতে পারে সেটা আসন প্রাণায়ামের দিক, হতে পারে সেটা কেমন শারীরিক কুশলতার দিক, হতে পারে একটা মানুষকে করে ফিজিক্যালি ফিট থাকতে পারে তার দিক, কিন্তু হলে হবে কি, সেটাও কিন্তু যখন একটা মানুষ ঢোকে, সেটাই যখন কোনো মানুষ করতে থাকে, আসন প্রাণায়ামটাই যদি কেবল করতে থাকে একটা গৃহস্থ মানুষ, সাধারণ মানুষ, সংসার আসক্ত মানুষ, একটা জীব, তার মধ্যেও কিন্তু একটু একটু করে যেমন যেমন শরীরের হরমোনাল ব্যালেন্সগুলো আসতে থাকে, যেমন যেমন তার শরীরের মধ্যে যে সমস্ত বিভিন্ন রকমের নাড়ির মধ্যে দিয়ে যে কারেন্টগুলো পাস করছে, যেখানে যেখানে তার ডিসঅ্যালাইন স্টেটস আছে, সেগুলো যখন একটু একটু কারেকশনস হয়ে যায়, তার ভেতরের যে এনার্জি সিস্টেমটা আছে, নিত্য প্রাণায়ামের মধ্যে দিয়ে যখন একটু একটু করে এনার্জিটা ব্যালেন্স হয়ে যায়, তার মধ্যে দিয়ে সে কিন্তু দেখতে পায় যে আগের ইমোশনসগুলো, যেগুলো তাকে সবসময় খুব সহজেই বিব্রত করত, খালি বিব্রত করতো না, তাকে হয়তো ভুল পথে সহজে পরিচালিত করত। সে এমন অনেক কিছু চিন্তা করত যে চিন্তাগুলোর মধ্যে কখনো কোনো শুদ্ধি ছিল না, শুদ্ধতা ছিল না, পবিত্রতা ছিল না। কিন্তু যত সে যোগাসন, আমি কেবল বলছি যোগাসন প্রাণায়াম রূপে যোগকে দেখছে এখন, কেবল যোগাসন প্রাণায়াম করতে করতে সে দেখতে পাচ্ছে যে নানান রকম শরীরটাকে মোচড় দিয়ে টুইস্ট করে টার্ন করে সে যেটুকু করছে, এবং প্রাণায়ামের মধ্যে দিয়ে সে যেটুকু করছে, তাতেই কিন্তু কেবল যেতে শারীরিকভাবে সুস্থ থাকছে তা নয়, মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে, চৈত্তিক দৃষ্টিতে, বোধের দৃষ্টিতে, সেখানেও কিন্তু তার মধ্যে একটু একটু করে স্লাইড পড়ে। এবং এই জিনিসগুলো কিন্তু এখন সারা পৃথিবীতে ডকুমেন্টেড হয়ে যাচ্ছে। সায়েন্টিফিক্যালি দেখছেন যে একটা মানুষকে যদি এইরকম একটা রেজিমে রাখা যায়, এবং যদি তাকে সাত্ত্বিক আহার দিয়ে রাখা যায়, অর্থাৎ তার ফুড হ্যাবিটসগুলো যদি খুব সাত্ত্বিক হয় এবং খুব নিউট্রিশনাল ফুড ডায়েট দেওয়া যায়, তাহলে সত্যিই কি সুস্থ থাকতে পারে সে? তাতে দেখা যাচ্ছে সত্যিই সে সুস্থ থাকতে পারে, সে সত্যিই অনেক ভালো থাকতে পারে। খালি তাই নয়, মানুষ হিসেবে সে একটা কিন্তু উন্নত মানুষ হিসেবে কিন্তু সমাজের কাছে কিন্তু একটা গিফট হতে পারে। অল এগেইন কামিং আউট অফ হোয়াট? একটা বিজ্ঞান থেকে আসছে। সেই বিজ্ঞানটা কি? যোগের বিজ্ঞান। যোগ জিনিসটা কি? যোগ জিনিসটা হচ্ছে আমি আলাদা নই, আই এম কানেক্টেড টু দি এভরিথিং ইন দিস ইউনিভার্স। এটা হচ্ছে যোগ। এমন কিছু নেই এই পৃথিবীর মধ্যে, এমন কেউ নেই এই পৃথিবীর মধ্যে যার থেকে আমি আলাদা। মানে আমি যখনই নিজেকে আলাদা দেখি, তখনই কিন্তু আমি একটু একটু করে কি করি? সঞ্চয় করতে আরম্ভ করি, সব কিছু সঞ্চয় করি। যতক্ষণের মধ্যে আমার মধ্যে নানান রকম চিন্তা ভাবনা, এগুলো সব সঞ্চয় করি,
এই সঞ্চয় করে কি করি, ওটা অনেকটা কি হয়, আমাদের অবচেতন মনের একটা ঝুড়ি তৈরি হয়, বিরাট বড় একটা কর্মাশয় আছে। সেই কর্মাশয় উই কিপ অন অ্যাকিউমুলেটিং, ওখানে আমরা সব কিছু সেগুলো সব জমা করি ওখানে। এই যে অবচেতন মন, এটা কি, আমি আলাদা ব্যক্তি হয়েছি বলেই তো আমার অবচেতন মন তৈরি হয়েছে। আমি যদি একটা আলাদা ব্যক্তি না হয়ে আমার যদি চেতনাটা এরম হতো যে আমি সবার সঙ্গে যুক্ত, সবার সুখে আমি সুখী, সবার দুঃখে আমি দুঃখী, সবার আনন্দে আমার আনন্দ, তাহলে কি আমার কোনো অবচেতন মন আমাকে কষ্ট দিতে পারত? আমার সাবকনশিয়াস মাইন্ড সে কি, তাকে কি প্রোগ্রাম করতে হতো যে তুমি কত টাকা চাও, তুমি প্রোগ্রাম করো, দেখবে তুমি সব টাকা পাবে? এই ধরনের বিকৃত, আমি এটাকে বিকৃত চিন্তাধারা বলছি। যতগুলো লিটারেচার্স আমি দেখছি সারা পৃথিবীতে অন দ্য কনসেপ্ট অফ ল অফ অ্যাট্রাকশন, যে কোনো জিনিসকেই এখন মানুষ একটা দিকে নিয়ে যায়, যেন সহজভাবে একটা জিনিস বোঝার চেষ্টা করে। হ্যাঁ, আমি এগুলো সব প্র্যাকটিস করব, কিন্তু প্র্যাকটিস করলে কি আমার কোটি কোটি টাকা হবে, লক্ষ লক্ষ টাকা হবে? অ্যাজ ইফ যেন কোটিপতি হলে, লক্ষপতি হয়ে গেলেই মানুষের জীবনের যে মূল চাওয়া সেটা যে পূর্ণ হয়ে যাবে। ফুলফিলমেন্ট যেটাকে আমরা বলি, অ্যাকমপ্লিশমেন্ট, ফুলফিলমেন্ট অ্যান্ড সেন্স অফ কমপ্লিট কন্টেন্টেড লাইফ, এরকম কি হবে? হয় না, হয় না, এটা হতে পারে না। তার কারণ কামনায় কামনা পেয়ে বসে, বাসনায় বাসনা পেয়ে বসে। ভুল পথে হাঁটলে ভুল একটা গন্তব্যস্থলেই একটা মানুষ পৌঁছাতে পারে। মাটির মধ্যে যদি একটা বিষাক্ত ফলের বীজ যদি কেউ ভুলে ভ্রান্তি অবস্থাতেও যদি পুঁতে দেয়, তাতে কখনো একটা মিষ্টি ফল কখনো জন্মাতে পারে না। এই যদি সমগ্র প্রকৃতির যোগের নিয়ম হয়ে থাকে, তাহলে আমাকে তো যোগী হতেই হবে। আমার তো কোনো উপায় নেই যে আমি বিয়োগী থেকে আমি রোগমুক্ত থাকবো, আমি বিয়োগী থেকে আনন্দের উৎসবে থাকবো। এটা তো হতে পারে না। কোনোভাবে লজিক দিয়ে তুমি আমার কাছে প্রমাণ করতে পারবে না, কোনো বুদ্ধি বিচার দিয়ে তুমি আমার কাছে প্রমাণ করতে পারবে না যে যোগী ছাড়া, যোগযুক্ত অবস্থা ছাড়া, সেটা ভক্তিযোগী হতে পারে, রাজযোগী হতে পারে, কর্মযোগী হতে পারে, জ্ঞানযোগী হতে পারে, লয়যোগী হতে পারে, মন্ত্রযোগী হতে পারে, যে কোনো যোগের পথের কথায় বলো না কেন, শেষ কথাটা থাকছে যোগী। যোগী মানে কি? আর আমার আলাদা করে কিছু জমাবার প্রয়োজন নেই। সবাইকে আমাদের জমাতে হয়, সঞ্চয় করতে হয়, এই ভয়ে যে আমাদের যখন প্রয়োজন পড়বে আমার পাশে তো কেউ থাকবে না, তখন আমায় দেখবে কে? এই মানুষদের মধ্যেই কিন্তু আমরা কি দেখিনি, এমন অনেক মানুষ আছে যাদের মধ্যে ওই বোধটা এসে গেল কি, যে আমার সঞ্চয় দরকার নেই। হিমালয়ে অনেক সাধু আছেন যারা আকাশবৃত্তি নিয়ে রয়েছেন, এমন অনেক সাধু আছে যারা অযাচক বৃত্তি নিয়ে রয়েছেন, যারা কারোর কাছে কিছু চান না, এমনকি কোনো কিছু সংগ্রহ করেন না। ওখানে কি দেখতে পাই যে যিনি যোগী তিনি কীরকম, সকলের মধ্যে আনন্দ বিতরণ করা, ওটাই যেন তার স্বভাব। সবার মধ্যে প্রেম বিতরণ করা, ওটাই যেন তার স্বভাব। সবাই সুস্থ থাকুক তার চেষ্টা, এটাই যেন তার স্বভাব। আর সংসারী গৃহী মানুষকে কি দেখি সবসময় তারা চেষ্টা করছে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, আমার ঘর, আমার মা, আমার 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 উঠতে বসতে খালি চিন্তার মধ্যে আমি আমার ছাড়া কোনো ধ্বনি প্রতিধ্বনি নেই। আমি দেখেছি এই পৃথিবীতে সেই সব মানুষগুলো যারা অন্যের জন্যে চিন্তা করে, অন্যের জন্যে ভাবে, অন্যের জন্যে কিছু করে, ঈশ্বর তাদের জন্য যেন একটা আলাদা কোঠা তৈরি করে রেখেছেন, আলাদা যেন একটা কিছু তৈরি করে রেখেছেন। তাই আমার মনে হয় আমাদের যে সেই ঘুমন্ত যোগী আমাদের মধ্যে আছে, তাকে যদি কোনো রকমভাবে একটু ভালোবাসা দিতে পারি, এবং দিতে গেলে আমায় কী করতে হবে,
আমাকে যোগী শ্রেষ্ঠ যারা, তাঁদের যে কথা, তাঁদের যে আদেশ, তাঁদের যে উপদেশ, তাঁদের যে বাণী, সেগুলোকে আমাকে একটু ডিকোড করতে হবে, একটুখানি খুলে দেখতে হবে যে তারা আমাদের কাছ থেকে কী আশা করছেন, কী চাইছেন।